আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 12 মার্চ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ইউএসটিএম আচার্যের জামিন আজ, ফের নতুন মামলা, জেল মুক্তির সম্ভাবনা কম। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাকের বিপজ্জনক গেমন সেতুর সংস্কার 25 মার্চ থেকে শুরু। ভারী গাড়ি পারাপারের সিন্ডিকেট, বিধানসভায় তুললেন বিধায়ক খলিল, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র কমলাক্ষের। হোলির আগে রাজ্যে জেপে বৃষ্টি, ইয়েলো অ্যালার্ট মৌসুম বিভাগের। ভাঙ্গার পরে মব লিঞ্চিংয়ের শিকার কালাইনের রেঞ্জ অফিসার সহ ফরেস্টার, নেপথ্যে বন মাফিয়া চক্র, হাত জোড় করে মেলেনি রেহাই, ভাঙচুর গাড়ি, আটক 2। এবং সর্বশেষ খবরটি হলো বন্যা হলে বরাকে তলিয়ে যেতে পারে বেরেঙ্গা। এবারে শুনুন বিস্তারিত খবর। ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে পাথারকান্দি থানায় দায়ের হওয়া দ্বিতীয় মামলার উপর যে জামিনের আবেদন দায়ের করা হয়েছিল, হাইকোর্টের বিচারপতি MR পাঠকের আদালতে এই জামিনের আবেদনের উপর ফের শুনানি গ্রহণ করা হয়। সরকারি পক্ষে এই জামিনের পর তাদের যা আপত্তি আছে হলফনামার মাধ্যমে আদালতে দাখিল করেছে। এরপর আদালত মামলাটির সমস্ত শুনানি সম্পূর্ণ করে রায় দেওয়ার জন্য আজ দিনটি ধার্য করেছে। উল্লেখ্য, টাকার বিনিময়ে শিক্ষার্থীদের পদোন্নতির ক্ষেত্রে সহায়তা করার অভিযোগে ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে গত 22 ফেব্রুয়ারি সার্কেল অফিসার পাথারকান্দি থানায় পৃথক একটা এজাহার দাখিল করেছিলেন। এই মামলায় তাকে সন অ্যারেস্ট করা হয়েছিল। এরপর তিনি এই মামলায় জামিনের আবেদন দাখিল করায় আদালত আবেদনটির উপর শুনানি গ্রহণ করে কেস ডায়েরি তলব করেছিল। সঙ্গে জামিন পাওয়ার ক্ষেত্রে যদি সরকারি পক্ষের কোনো আপত্তি থাকে তাহলে হলফনামার মাধ্যমে লিখিতভাবে দাখিল করতে দিয়েছিল। সেই অনুযায়ী সরকারি পক্ষ এই জামিনের ক্ষেত্রে তাদের যা আপত্তি আছে হলফনামার মাধ্যমে আদালতে দাখিল করেছে। এরপর আদালত মামলাটির যাবতীয় শুনানির শেষে জাজমেন্ট রিজার্ভ রাখল। আজ এই জামিনের আবেদনের উপর রায় দেবে হাইকোর্ট। অন্যদিকে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর মাহবুবুল হকের বিরুদ্ধে গোসাইগাঁও থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে এই নয়া মামলাটি রুজু করেন ইউএসটিএম এর এক ছাত্রী কৃপাঞ্জলি বসুমতারীর মা লীলাবতী বসুমতারী। অভিযোগে প্রকাশ যে ইউএসটিএম কর্তৃপক্ষ দ্বাদশ মান শ্রেণীর ছাত্রী কৃপাঞ্জলি বসুমতারীর পরীক্ষা কেন্দ্রটি গোসাইগাঁওয়ে না করে 400 কিলোমিটার দূরে অবস্থিত পাথারকান্দিতে দিয়েছিলেন। এই বিরাট রাস্তা সফরের কথা ভেবে বহু আবেদন নিবেদন করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ইউএসটিএম কর্তৃপক্ষ কৃপাঞ্জলির ওই দূরের পরীক্ষা কেন্দ্রটির পরিবর্তন করে আশপাশের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অনেকবার আর্জি জানানোর পরও ইউএসটিএম কর্তৃপক্ষের মন গড়েনি। কৃপাঞ্জলির পরিবারের আরও অভিযোগ হলো পরীক্ষা কেন্দ্র না পাল্টে ইউএসটিএম কর্তৃপক্ষ পরীক্ষার্থীর নম্বর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এই দাবির উপর ভিত্তি করে কৃপাঞ্জলির মা গোসাইগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এই নতুন মামলাটি দায়ের করার পর পৃথক একটি মামলা ইতিমধ্যে জামিন পাওয়া মাহবুবুল হকের জামিনের শুনানির দিনও পড়ে এই দিনও। অবশ্য এই নতুন মামলা দায়েরের পর ইউএসটিএম চ্যান্সেলরের সামনে আইনি জামিন আরো গভীর হয়ে দেখা দিয়েছে। আইনি বিশেষজ্ঞদের পরামর্শ হলো দ্বিতীয় মামলায় মাহবুবুল হক জামিন পেলেও গোসাইগাঁও থানায় দায়ের করা মঙ্গলবারের নতুন মামলাটিতে তিনি ফের আরো একবার গ্রেফতারের সম্মুখীন হতে পারেন। অপরদিকে কাটিগড়ার জরাজীর্ণ গেমন সেতুর সংস্কার শুরু হচ্ছে 25 মার্চ থেকে। ঠিকাদার নিয়োগ করে ইতিমধ্যেই কাজের বরাত দিয়েছে NHIDCL। সেই অনুযায়ী শুরু হচ্ছে সেতুর সংস্কার। বিধানসভায় সরকারের পক্ষ থেকে একথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। তাছাড়া বরাক সেতুর সংস্কারের পাশাপাশি 5 গ্রাম ও বদরপুর বাইপাসে বরাকের উপর আরো 2টি সেতুর কাজও দ্রুত এগিয়ে চলছে বলে তিনি জানান। ভিন রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় 3 জেলার সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম এই গেমন সেতুর বিপজ্জনক অবস্থার কথা মঙ্গলবার বিধানসভায় তুলে ধরেন স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। দিনে সেতুর অবস্থা খারাপ হয়, কিন্তু রাতে ভালো হয়ে যায় বলে স্থানীয় এক সিন্ডিকেট চক্রের দিকে আঙ্গুল তুলেন তিনি, যারা রাতের আধারে লেনদেনের মাধ্যমে ভারী যানবাহনের সেতু পেরোনোর ব্যবস্থা করে দেয়। পুলিশ পাহারা থাকা সত্ত্বেও সেটা কিভাবে সম্ভব হয় সেদিকেও ইঙ্গিত করেন তিনি। বিধানসভার 0 আওয়ারে কাটিগড়ার বিধায়ক বলেন, গেমন সেতু খুব ভয়ঙ্কর অবস্থায় রয়েছে গত কয়েক মাস ধরে। গত 8 মার্চ ওই এলাকায় ব্যাপক যানজটের সমস্যা তৈরি হয়। ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ সবকিছু প্রভাবিত হচ্ছে। এর ফলে অ্যাম্বুলেন্সও পারাপার করতে পারছে না। কিন্তু পুলিশ পাহারা সত্ত্বেও রাতের আধারে
গেমন সেতু দিয়ে ভারী যানবাহন পেরিয়ে যাওয়ার অভিযোগ করে খলিলের দাবি, সেতু দিনে খারাপ থেকে অথচ রাতে ভালো হয়ে যায়। তখন পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে ভারী যানবাহন মেঘালয়, ত্রিপুরা, মণিপুরে চলে যায় সেতুর উপর দিয়ে। স্থানীয় এক সিন্ডিকেট চক্রের এই কাজের ফলে ভেঙে পড়তে পারে সেতু। গেমন সেতু নিয়ে কাটিগড়ার বিধায়কের উদ্বেগের জবাব দিতে গিয়ে সরকারের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বিধানসভায় বলেন, গেমন সেতু পূর্ত দফতরের হাতে নয়, NHIDCL এর তত্ত্বাবধানে রয়েছে। 1974 সালে নির্মিত এই সেতু দুর্বল হয়ে পড়লে রেট্রোফিটিং করা হয় 2001 সালে। 2022 সালে 4 মে হস্তান্তর করা হয় NHIDCL কে। কিন্তু অত্যাধিক যানবাহন চলাচলের ফলে সেতুর অবস্থা আরো খারাপ হয়ে পড়লে 2024 সালে বিশেষজ্ঞরা সেতুর অবস্থা খতিয়ে দেখে সংস্কারের সুপারিশ করেন। সেই অনুযায়ী গ্যাপ স্ল্যাব, এক্সপানশন, স্টিলের প্লেট ইত্যাদি লাগানো হয় সেতুতে। তবে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের ফলে আরো দুর্বল হয়েছে সেতুর অবস্থা। তাই গেমন সেতুর মেরামতের জন্য গত 4 জানুয়ারি ঠিকাদার নিয়োগ করেছে NHIDCL। সেই অনুযায়ী আগামী 25 মার্চ থেকে শুরু হবে সংস্কারের কাজ। তাছাড়া জেলা প্রশাসনের সঙ্গে সেতু দিয়ে ভারী যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সেতু দিয়ে এখন স্বাভাবিকভাবে চলছে যানবাহন। তবে গেমন সেতুর সংস্কারের সঙ্গে 5 গ্রামে ও বদরপুর বাইপাসে বরাকের পর আরো 2টি সেতুর কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে তিনি জানান। 5 গ্রাম বাইপাসের কাজ শেষ হবে 2026 সালের জুলাইয়ে এবং 2027 সালের 25 মের মধ্যে শেষ হবে বদরপুর বাইপাসের কাজ, জানিয়েছেন মন্ত্রী। অপরদিকে হোলির আগেই রাজ্যে জেপে বৃষ্টি, ইয়েলো অ্যালার্ট মৌসুম বিভাগের। ঋতু পরিবর্তনের স্পষ্ট প্রভাব পড়েছে আবহাওয়ার উপরে। বসন্ত উৎসবের সময় আবহাওয়ায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হলেও গুয়াহাটি ও তার আশেপাশের জেলায় দেখা নেই বৃষ্টি। এর মধ্যে গুদের উপরে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে গরম। রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে আগামী 5 দিন রাজ্যে হলুদ সতর্কবার্তা জারি করল মৌসুম বিভাগ। গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্তারা জানান, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সৃষ্টি হওয়া ঝড় রাজ্যে বৃষ্টি নিয়ে আসবে। এছাড়াও রাজস্থান থেকে আসামের উপরে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, যার জন্য আগামী 16 মার্চ পর্যন্ত আসাম ছাড়াও উত্তর পূর্বের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। বলা হয়েছে এই কদিন 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মৌসুম বিভাগের কর্তারা আরো জানান, রাজ্যের ধুবড়ী, গোয়ালপাড়া, কোকরাঝাড়, চিরাং, বরপেটা, বঙ্গাইগাঁও, বজালি, নলবাড়ি, কামরূপ গ্রামীণ, কামরূপ মেট্রো, দরং, উদালগুড়ি, মরিগাঁও, নগাঁও, কার্বি আংলং, শোনিতপুর, বিশ্বনাথ, চড়াইদেও, ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিমা হাসাও প্রভৃতি জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। মৌসুম বিভাগের অফিসার জানান, আসামে ডিসেম্বর ও জানুয়ারিতে 90% জেলায় বৃষ্টি কম হয়েছে। অপরদিকে ভাঙ্গার পরে মব লিঞ্চিং এর শিকার কালাইনের রেঞ্জ অফিসার সহ ফরেস্টার, নেপথ্যে বন মাফিয়া চক্র, হাত জোড় করেও মেলেনি রেহাই। ভাঙচুর গাড়ি, আটক 2। মব লিঞ্চিং, মারপিট, গাড়ি ভাঙচুর আর এই আক্রমণের শিকার হলেন বন বিভাগের কালাইন রেঞ্জের রেঞ্জ অফিসার সহ একজন ফরেস্টার। আহত হলেন 2 জনেই। ঘটনায় জড়িত থাকার সন্দেহে 2 জনকে আটক করেছে ভাঙ্গারপাড় পুলিশ। অবৈধ বনজ সম্পদ পাচারের বিরুদ্ধে রুটিন তল্লাশির সময় 2 অটোরিকশার মধ্যে সংঘটিত এক দুর্ঘটনাকে কেন্দ্র করেই জনরোষের শিকার হন বন বিভাগের 2 আধিকারিক। বন মাফিয়াদের প্ররোচনায় এই ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ। প্রাপ্ত খবর মতে সোমবার বিকেলে বিভাগীয় কাজ ছেড়ে নারায়ণচড়া থেকে কালাইন ফিরছিলেন বন বিভাগের কালাইন রেঞ্জের রেঞ্জ অফিসার এবং একজন ফরেস্টার। শিলচর কালাইন রোডের ভাঙ্গারপাড় আসার পর তাদের নজরে পড়ে পাথর বোঝাই টিপার যাতায়াত করছে। বেশ কর্তব্যের তাগিদে বনকর্মীরা অবৈধ বনজ সম্পদ পাচারের বিরুদ্ধে চলা রুটিন তল্লাশিতে নেমে পড়েন। সূত্র জানায়, টিপারটি রাস্তার পাশে দাঁড় করিয়ে পাথরের চালান পরীক্ষা করতে গিয়ে ঘটে বিপত্তি। ওই স্থানে 2টি অটোরিকশার মধ্যে ঘটে দুর্ঘটনা। এতে অটোযাত্রীরা আহত হন। সূত্র জানায়, এই অটো দুর্ঘটনার পরে উত্তেজনা ছড়ায়। বনকর্মীরা ওখানে দাঁড়িয়ে টিপারে চেকিং চালানোর ফলেই নাকি দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ উত্থাপন করে একাংশ লোক উত্তেজিত হয়ে বনকর্মীদের উপর আক্রমণ করে বসেন। শতাধিক উত্তেজিত লোকের কবল থেকে রক্ষা পেতে এক সময় হাত জোড় করে ক্ষমা চান কালাইনের রেঞ্জ অফিসার যতীন্দ্র মোহন দাস। কিন্তু কে শুনে কার কথা? ওয়াগনারে বসা রেঞ্জ অফিসার এবং তার সঙ্গে থাকা ফরেস্টার ফিরোজ চৌধুরীর উপর ঝাঁপিয়ে পড়েন উত্তেজিত একাংশ লোক।
রেঞ্জ অফিসারের ওয়াগনার গাড়ির সামনের কাঁচ ভাঙ্গার পাশাপাশি দুইজনকে বেধড়ক প্রহার করা হয়, চলে কিল ঘুষি লাথি। এতে কর্তব্যরত দুই বন কর্মী আহত হন। অবস্থা বেগতিক দেখে পুলিশে খবর পাঠান বন কর্মীরা। খবর পাওয়ার পর পরিমরি করে ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সত্যজিৎ রায় সহ পুলিশ বাহিনী। উত্তেজিত লোকদের কবল থেকে দুই বন কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত দুই অটো এবং আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত বন কর্মীদের উপর আক্রমণের ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে পৌঁছান অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট শামসুদ্দিন। রাতেই ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশ ফাঁড়িতে জমা দেওয়া হয় এজাহার। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজনকে বড়খোলা থানায় রেখে টানার জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে খবর। এই ঘটনায় জড়িত অন্যান্যদের পাকড়াও করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অপরদিকে বন্যা হলে বরাকে তলিয়ে যেতে পারে বেরেঙ্গা। কাছাড় জেলায় একাধিক নদীবাঁধ সংস্কার ও ভাঙ্গন মেরামতির কাজ হয়নি। বিশেষ করে বেরেঙ্গার নাথপাড়ায় নদী ভাঙ্গনের কবলে থাকা অংশে, যেখানে যুদ্ধকালীন তৎপরতায় শুকনোর মরশুমে ভাঙ্গন প্রতিরোধের কাজ করার কথা ছিল, সেখানে বিন্দুমাত্র কাজ করেনি জল সম্পদ বিভাগ। এই গুরুতর অভিযোগ এনে অবস্থান ধর্মঘট পালন করল কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বাঁধ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করায় জল সম্পদ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছে জেলার তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার বেরেঙ্গা নাথপাড়ায় অবস্থান ধর্মঘটে বসেন কাছাড় জেলার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা কর্মী। বেলা 11:30 থেকে শুরু হয় ধর্মঘট। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব বলেন, নাথপাড়া এলাকায় নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ অত্যন্ত জরুরি হয়ে পড়লেও বিভাগীয় উদাসীনতায় সেখানকার মানুষ আতঙ্কগ্রস্ত। গোটা শুকনোর মরশুম কাটিয়ে দিয়েছে জল সম্পদ বিভাগ। ভাঙ্গন প্রতিরোধে কোনো কাজ করা হয়নি। আগামীতে বন্যা হলে বরাকের কোরাল গ্রাসে চলে যেতে পারে গোটা এলাকা, এমন আশঙ্কা প্রকাশ করেছেন রাজেশ দেব। তৃণমূল কংগ্রেসের রাহুল আলম লস্কর, মাজুদ আহমেদ, রাজদীপ দেবরায়, রাজদাস, শশাঙ্ক মজুমদারকে পাশে নিয়ে রাজেশ বলেন, সরকার বিভিন্ন খাতে 100 কোটি, 1000 কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু ভাঙ্গন প্রতিরোধে কোনো বরাদ্দ নেই। 2022 সালের বন্যা এই জেলার নদীবাঁধের দুরবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরও গ্রাম কাছাড়ের অসহায় মানুষের অবস্থা চিন্তা করে সরকার এবং বিভাগীয় তরফে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রমাণ হচ্ছে বেরেঙ্গা নাথপাড়া। কদিন আগে এলাকা পরিদর্শন করে বিভাগীয় বাস্তুকরের কাছে যাওয়ার পর বিভাগ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, এই শুকনোর মরশুমে নদী ভাঙ্গন প্রতিরোধে কাজ করা হবে, কিন্তু হয়নি। শেষ 6 মাস থেকে বৃষ্টি নেই, কিন্তু ভাঙ্গন প্রতিরোধের কাজে অপারগ জল সম্পদ বিভাগ। রাজেশ দেব এদিন বেরেঙ্গা নাথপাড়ায় ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু করতে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।